প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। রীতিমতো উড়িয়ে দিয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরও একবার আইপিএল এর ফাইনালে। ধরেন তারা তো এর আগে আরও 3বার ফাইনাল খেলেছে, মানে 2008 সাল থেকে আইপিএলটা শুরু হয়েছে। 2009, 2012 এবং 2016 এই 3টা আসরেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল খেলেছে। কিন্তু বিরাট কোহলির হয়তো একটা আফসোস, আক্ষেপ, অতৃপ্তি যে এই 2008 সাল থেকে আইপিএল শুরু হওয়ার পর থেকে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন, কিন্তু এত বড় মাপের একজন ব্যাটসম্যান তার এখন পর্যন্ত একটা আইপিএল এর শিরোপায় চুম্বন এঁকে দেওয়ার সুযোগ হয়নি, তিনি কখনো শিরোপা জিততে পারেননি। এখন বিরাট কোহলির পারফরমেন্স আপনারা দেখেন, আইপিএল ইতিহাসে তিনি হচ্ছে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান, মানে এখন পর্যন্ত তিনি প্রায় 8600-র মতো রান করেছেন, তার ধারের কাছেও কিন্তু কেউ নাই। আবার যদি আপনি আইপিএল এর এই রানিং আসরটা আপনি দেখেন 2025, তাহলে পারে এখানেও কিন্তু শীর্ষ 5 সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় বিরাট কোহলি আছেন, তিনি 600+ রান করেছেন। তো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা পাঞ্জাব কিংসকে যেভাবে উড়িয়ে দিয়েছে, এটা কিন্তু ফাইনালে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিবে। এখন বিরাট কোহলি তিনি 18 নম্বর জার্সি পরে খেলেন, আর এবার হচ্ছে আইপিএল এর 18তম আসর। তাহলে কি সামথিং মানে একটা যোগসূত্র কি পাচ্ছেন? আমি অন্তত চাই যে বিরাট কোহলি ক্রিকেটকে যা দিয়েছেন, আইপিএল এর কথা তো বললাম যে আইপিএল এ তিনি সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান, তাহলে এত বড় একটা ব্যাটসম্যান এবং কোহলিকে নিয়ে আসলে নতুন করে কোনো কিছুই বলার নাই। কোহলির তিনি একজন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান, মাস্টার ক্লাস ব্যাটসম্যান। তো তার যদি একটা আইপিএল এর শিরোপা না থাকে, মানে আমরা বলতে পারি তিনি হচ্ছে এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে একজন দুঃখী রাজপুত্র। এটা কিন্তু লিওনেল মেসিরও ছিল, তার অর্জনের ভান্ডারে সবকিছুই ছিল, কিন্তু একটা বিশ্বকাপ ছিল না। যদিও 2022 কাতার বিশ্বকাপটা জিতে মেসি সেই আক্ষেপ অতীতে গুছিয়েছেন। এখন বিশ্বকাপের সঙ্গে তার আইপিএল এর তুলনা করার কোনো সুযোগ নাই, কিন্তু 2008 সাল থেকে যখন আইপিএলটা শুরু হয়েছে তারপর থেকে বিরাট কোহলি দেখেন তিনি কিন্তু প্রত্যেকটা আসরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন, আবার তিনি আইপিএল ইতিহাসে সর্বাধিক রানও করেছেন। তাহলে পারে এই আইপিএল এর ইতিহাসে, মানে আইপিএল নিঃসন্দেহে এটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে ক্রিকেট টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে নাম্বার 1 প্রথম সারির একটা টুর্নামেন্ট, টি20 টুর্নামেন্ট, এবং অনেক বড় মাপের একটা টুর্নামেন্ট। তো এইরকম একটা টুর্নামেন্টে বিরাট কোহলি একটা নির্দিষ্ট দলের হয়ে খেলছেন, তিনি সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তাহলে পারে ক্রিকেট বিধাতা কি এতটাই নিষ্ঠুর যে কোহলির এই একটা আক্ষেপ, একটা অতৃপ্তি ঘোচাবেন না? এবার যেহেতু কোহলি তিনি তো 18 নম্বর জার্সি পরে খেলেন, আমার কাছে মনে হয় যে এবার আইপিএল এর এটা 18তম আসর। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা যেরকম টুর্নামেন্টে কিন্তু ভালো ছন্দেও আছে, বিশেষ করে দেখেন প্রথম পর্বে 14টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ তারা কিন্তু জিতেছিল, মানে পাঞ্জাব কিংসের সমান তাদের পয়েন্ট হলে পারেও সামান্য নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে তারা 2 থেকে প্লে অফ পর্ব খেলছে। এবং আমরা তো সবাই দেখলাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, সেখানে পাঞ্জাব কিংসকে কিভাবে রীতিমতো তারা উড়িয়ে দিল আর কি। তো সামগ্রিক দিক বিবেচনা করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই আইপিএল ইতিহাসে দুঃখী রাজপুত্র বিরাট কোহলির এবার আক্ষেপ অতৃপ্তির অবসান করতে চলেছে, মানে এবারের আইপিএলে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপা জিতবে, এবং বিরাট কোহলিরও যে আক্ষেপ এতদিন শিরোপা জিততে না পারার, সে আক্ষেপটা এবারই হয়তোবা তিনি এই আক্ষেপ অতৃপ্তিটা মেটাতে চলেছেন। এরকমটাই আমার কাছে মনে হচ্ছে যে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হবে এবং বিরাট কোহলি শিরোপায় চুম্বন এঁকে দিবেন।